বাংলার ভোজ এই নামটা শুনলেই কিন্তু মনে হয় অনেক অনেক খাবারের আয়োজন। আর যারা ভোজন রসিক আছেন তাদের জন্য তো এইরকম বাঙালি ভোজ হলে আর কোনো কথাই থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই যে টিকিট নিয়ে আমি কিন্তু ঢুকে পড়ছি বাংলার ভোজে। হ্যাঁ, এই ফেস্টিভ্যালেও চলে গিয়েছিলাম আমি। খাবার দাবারের যেহেতু ঐতিহ্যবাহী আয়োজন ছিল, তো সেখানে কি আর না যেয়ে পারা যায়? আর এই যে আমি আগে একটু বাহিরের এনভায়রনমেন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম, কি সুন্দর করে বাহির থেকে দেখা যাচ্ছিল আর সুন্দর করে ডেকোরেশনও করেছিল। তো এই যে বেলুন দিয়ে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে গাছের দিক দিয়ে, আর কাগজ দিয়েও ওরা সুন্দর করে সাজিয়েছিল। তো এইগুলা দেখতে দেখতেই আমি ঢুকে গেলাম এদিকে, যেখানে হচ্ছে টিকিটগুলো রাখছিল, ওরা আবার লটারি ড্র করবে, তো সেটার জন্য তো আমরাও ওখানে টিকিটগুলো দিয়ে দিলাম, দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি একদম মিষ্টান্নের আয়োজন। কেমন লাগে বলেন তো এতগুলো মিষ্টি একসাথে দেখলে? এরকম চমচম, কালোজাম, পেস্ট্রি সব কিছু একসাথে এক শপে। তো এইগুলো আগে দেখছিলাম, প্রথমেই তো আর খাওয়া যাবে না, আগে ঘুরে ঘুরে দেখতে হবে আর কি কি আইটেম আছে, তারপরে যে ডিসাইড করতে হবে যে কোনটা কোনটা খাবো আর কোনটা কোনটা আবার বাসায় পার্সেল করে নিয়ে যাব। আর এই যে এই থেকে দেখেন ভাজা পোড়ার আইটেম ছিল, ফাস্ট ফুড আইটেমগুলো, তো এগুলোও দেখছিলাম। আর এই যে এই পুরিটার কথা কি বলবো, অসাধারণ লেগেছিল আমার। তো এই পুরিটাও নিয়ে নিয়েছিলাম, কলা পাতায় দিয়েছিল সার্ভ করে। এটা কিন্তু মাছের পুরি ছিল, মাছের ছিল, এখানে চিকেনের ছিল। তো আমি ভাবলাম যে মাছেরটা তো কখনো ওইভাবে টেস্ট করা হয় না, তো মাছেরটা একটু খেয়ে দেখি। খেয়ে দেখলাম যে অসাধারণ টেস্ট ছিল। আর এই যে দেখেন এই লেখাটা, এটা কিন্তু পুরাটাই একটা সন্দেশ। এইটা মিষ্টির যে দোকানটা ছিল সেইখানে এরকম করে ডেকোর করেছে ওরা সন্দেশ দিয়ে। সন্দেশের আমরা আগে মাছ দেখেছি, কিন্তু এই প্রথম এরকম বাংলার ভোজ লেখা, তারপরে আবার এরকম করে ডেকোরেশন করা প্রথমবার দেখলাম। আমি তো দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে ঘুরে ঘুরে এই যে ওই পুরীর দোকানে কিন্তু আবার চলে এসেছি। আমি কিন্তু এক পিস খেয়েছিলাম, তারপরে আবার চলে এসেছি আরেক পিস নেওয়ার জন্য। দেখলাম যে খুবই টেস্টি এবং আনকমন খাবার, তো এই জন্য আমি আবার চলে এসেছিলাম এখানে এইগুলো টেস্ট করার জন্য। ছোট্ট কিউট লাভ কেকটাও নিয়ে নিয়েছিলাম আমি পার্সেল করে, যেহেতু ওখানে বসে তো আর এইগুলা খাওয়া যাবে না, তো বাসার জন্য নিয়ে নিয়েছিলাম। এটা দেখে কিন্তু আমার কাছে খুবই কিউট লেগেছে। এটা এর আগে আমি টেস্টি দেখিয়েছি এরকম ছোট্ট কিউট কেক, তো ওইখানে দেখেও আবার ভালো লাগলো, ওখান থেকেও নিয়ে নিলাম। আর এই যে দেখেন হরেক রকমের পেস্ট্রির ছড়াছড়ি, যারা আমার মতো পেস্ট্রি লাভার, দেখলেই চোখ আটকে যায়, তাদের জন্য কিন্তু এই ধরনের খাবারগুলো খুবই ইয়াম্মি আর দেখলেই লোভ লাগে খাওয়ার জন্য। তো আমিও আমার পছন্দ মতো চকলেট পেস্ট্রি নিয়েছি এখান থেকে। আর এই যে দেখেন লাড্ডু, আমার কাছে কিন্তু মিষ্টির চেয়ে লাড্ডু বেশি ভালো লাগে। যেখানে আমি একটু আনকমন ধরনের লাড্ডু পাই সেখানেই কিন্তু আমার চোখ আটকে যায় টেস্ট করার জন্য। আর এই দিকটাতে কিন্তু ছিল ভাজা পোড়ার আয়োজন, সাথে ছিল কালাই রুটি, চাপটি, এই ধরনের মজার মজার মুখরোচক খাবার। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।